আপনারা কি জানেন তো আগামী নির্বাচন হবে? নির্বাচনে নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলু তো পুষ্টিকর, বাসের চাইতে আলু ভালো, এই জিনিসটা আমাদের সমস্ত জনগণকে বুঝাইতে হবে। এ সময় মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ধানের পক্ষে সবাই ভোট দিতে হবে এবং প্রতিটা মা বোনের বুঝাইতে হবে আগামী নির্বাচনে অবশ্যই ভোট দিতে হবে। বিশেষ করে 18 থেকে 30 বছরের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে বেশি উৎসাহ দিতে হবে। তারা বিগত দিনে ভোট দেয় নাই, এইখানে কিন্তু 20% ভোটার, এই ভোটারদেরকে নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী। ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর। আমরা আশা করি ইনশাআল্লাহ মধ্যপাড়া ইউনিয়ন থেকে আমাদের আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ সভাপতি মোশাররফ ব্যাপারী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আজিম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ। আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব মোহাম্মদ রাসাল শেখ, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।